বন্ধুরা, ইংরেজি বলতে এবং ইংরেজি শিখতে গেলে সর্বপ্রথম আমাদের ইংরেজি রিডিং পড়া শিখতে হয়। তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং করা শিখতে হয়। আর আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদের ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং করা শেখাবো। তা আজকে আমাদের গল্পটা হচ্ছে ফ্রগ, মানে ব্যাঙকে নিয়ে। ব্যাঙের কাহিনীটা হচ্ছে, এক সময় ব্যাঙের কাছে খুবই সুন্দর একটা আওয়াজ ছিল, কিন্তু তার কাছ থেকে কি আওয়াজ, এই সুন্দর আওয়াজ চুরি করে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কাদের দ্বারাই? জঙ্গলের শিয়ালের দ্বারা, খরগোশের দ্বারা, আর এই টিকটিকির দ্বারা। তো চলেন শুরু করি। তো ফার্স্ট লাইন, ফার্স্ট প্যারা। হোয়াট সাউন্ড মানে হচ্ছে কি শব্দ। ডাজ এ ফ্রগ মেক। মেক শব্দটা ক্লিয়ার করে দেই। মেক অর্থ হচ্ছে তৈরি করা, বানানো অথবা শুধু করা। ঠিক আছে, তো এইখানে হবে করা। ঠিক আছে, তাহলে এ ফ্রগ মেক মানে একটি ব্যাং করে, একটি ব্যাং করে। তাহলে হট সাউন্ড মানে কি শব্দ, এ ফ্রগ মেক একটি ব্যাং করে। এখানে প্রশ্ন করা হচ্ছে, এখানে এই জন্য ডাজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটি ব্যাং কি সাউন্ড করে, মানে শব্দ করে। ক্রক ক্রক, এই তার শব্দটা কি, ক্রক ক্রক। ইট ইজেন্ট, এটি হচ্ছে না। এ বিউটিফুল, একটি সুন্দর। সাউন্ড মানে কি শব্দ, তাহলে কি এই ক্রক ক্রক শব্দটা হচ্ছে না একটি কি সুন্দর সাউন্ড মানে শব্দ। ঠিক আছে, বাট কিন্তু, এ লং এ লং টাইম এগো, এক লম্বা সময় আগে। ফ্রগস মানে কি ব্যাং, হেড মানে ছিল, ফ্রগস হেড ব্যাঙের ছিল। বিউটিফুল ভয়েস, সুন্দর আওয়াজ। দেই কুড, তারা পারতো। সিং গাইতে, মোর বিউটিফুল, বেশি সুন্দর। দেন দ্য বার্ডস, পাখিদের চেয়ে। দিস অল চেঞ্জড, এই সব পরিবর্তন হয়েছিল। বিকজ, কারণ। বিকজ অফ মানে একজনের কারণ, কোনো একজনের কারণে। তাহলে বিকজ অফ কোনো একজনের কারণে, কার কারণে? ওয়ান ফ্রগ, একটি ব্যাঙের কারণে। নেমড, যার না, এখানে নেমের পরে ইডি আছে, তার মানে যার নাম ছিল। ঠিক আছে, কি ব্লাস্টার, যার নাম ছিল ব্লাস্টার। এই ব্লাস্টারের কারণে এই সবকিছু কি হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। ব্লাস্টার হেড, ব্লাস্টারের ছিল। দ্য মোস্ট, সবচেয়ে। বিউটিফুল, সুন্দর। ভয়েস, আওয়াজ, তো ব্লাস্টারের ছিল সবচেয়ে সুন্দর আওয়াজ। অফ অল দ্য অ্যানিমেলস, সব প্রাণীদের। অফ অল দ্য অ্যানিমেলস মানে সব প্রাণীগুলো, দে এর। ঠিক আছে, ওয়েন যখন, হি সে, এখানে সেটা কেডা, ব্লাস্টার। যখন সে, সাং মানে কি গিয়েছিল। ঠিক আছে, যখন সে গিয়েছিল। অল আদার, সব অন্যান্য। এনিমেলস মানে প্রাণী, সব অন্যান্য প্রাণীগুলো। এখানে এনিমেল এরপরে আছে মানে প্রাণীগুলো, অন্যান্য সকল প্রাণীগুলো। কেম এসেছিল। হেয়ার মানে কি শোনা, তো টু হেয়ার মানে শুনতে। তাহলে সকল প্রাণীগুলো এসেছিল শুনতে। হিম মানে তাকে, তাকে কাকে, ব্লাস্টার কে। তো ব্লাস্টার যখন গাইতো, সকল প্রাণীগুলো তার কাছে আসতো শুনতে। দে এনজয়েড, তারা উপভোগ করেছিল। এখানে কিন্তু আমাদের এনজয়েড হচ্ছে এনজয়ের পাস্ট ফর্ম, ইডি আসছে শেষে, তার মানে উপভোগ করেছিল। তো দে এনজয়েড, তারা উপভোগ করেছিল। লিসেনিং মানে কি শোনা, মানে ওই গান গাওয়া শোনা উপভোগ করেছিল। টু হিম মানে তার কাছে। ঠিক আছে, প্লিজ অনুগ্রহ করে। টেচ আজ, শিখাও আমাদের। এখানে আজ শব্দটা তো আমাদের, তাহলে টেচ আমাদের কি মেইন ভার্ব। ঠিক আছে, তো মেইন ভার্ব বাক্যে শুরু দিয়ে বসলে তার মানে এখানে কি বলা হইতেছে, ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্য মানে আদেশমূলক, কেউ আমাদেরকে আদেশ করতেছে। তাহলে টেচ। ঠিক আছে, টেস্ট শব্দ তো শেখানো আমরা জানি, তাহলে এখানে টেস্ট সবার প্রথমেই বসছে। এখানে আগে কোনো সাবজেক্ট নেই, তার মানে শিখাও। কেউ একজন বলতেছে আমাদেরকে শিখাও, তো টেস্ট শিখাও আজ আমাদের। হাউ টু মানে কিভাবে, সিং মানে কি গাইতে হয়। ঠিক আছে, তো কিভাবে গাইতে হয় আমাদের শেখাও। দ্য এনিম্যালস আক্সড, এনিম্যালস মানে প্রাণীগুলো, ইয়েস আছে, প্রাণীগুলো আক্সড জিজ্ঞেস করেছিল। এখানে আজকের পরে ইডি মানে আজক হচ্ছে, আক্সড হচ্ছে আজকের পাস্ট ফর্ম, তাহলে ইডি জিজ্ঞেস করেছিল। বাট কিন্তু, ব্লাস্টার অলওয়েজ, ব্লাস্টার সবসময়, আনসার্ড উত্তর দিয়েছিল। এখানে ইডি আছে। ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে মানে কি একইভাবে, মানে কি সবসময় যেভাবে বলতো ওইভাবেই উত্তর দিয়েছিল। ইন দ্য সেম ওয়ে। নো নো, না না। মাই বয়েস, আমার বয়েস। ইজ হচ্ছে, মাইন মানে
তা আমার বয়স হচ্ছে আমার। আই ক্যান আমি পারি, নট না, আই ক্যান নট আমি পারি না, শেয়ার মানে ভাগাভাগি করতে, ইট মানে এটা কিন্তু বয়েসটা। হি সেড সে বলেছিল, এখানে হিটা হচ্ছে ব্লাস্টার, তো ব্লাস্টার বলেছিল। ওয়ান মর্নিং এক সকাল, মক্সিটা কেটা দা রেবিট, মক্সিটা হচ্ছে কি রেবিট মানে খরগোশ, তো মক্সিটা হচ্ছে খরগোশ, অ্যান্ড প্লাগটা কেটা দা লিজার্ড মানে টিকটিকি, প্লাগটা হচ্ছে টিকটিকি, টকড কথা বলেছিল। ঠিক আছে, এখানে টকের পর ইডিয়া বসছে, আর টকড হচ্ছে টকের পাস্ট ফর্ম, তো টকড কথা বলেছিল। টু দা ফক্স মানে কি ফক্সের কাছে, অ্যান্ড এবং দা রেবিট এবং কি রেবিট মানে র্যাট মানে কি ইঁদুরের, টু ফক্স মানে ফক্স মানে শিয়ালের সাথে, এখানে অ্যান্ড দ্য রেড মানে কি ইঁদুরের সাথে। ঠিক আছে, ব্লাস্টারের আছে সাচ ওই রকম এ বিগ একটি বড়, ব্লাস্টার আছে ওই রকম বড়, বিউটিফুল ভয়েস মানে সুন্দর আওয়াজ, শিওরলি অবশ্যই, সে ক্যান সে পারে, শেয়ার মানে ভাগ করতে, ইট মানে এটা মানে কি ভয়েসটা সে অবশ্যই ভাগ করতে পারে, উইথ আস আমাদের সাথে। সেট মক্সি বলেছিল কাটা, মক্সিটা কাটা, এখানে মক্সির র্যাবিট মানে কি খরগোশ বলেছিল। দে এগ্রিড তারা একমত হয়েছিল, এখানে এগ্রিড হচ্ছে এগ্রিড পাস্ট ফর্ম, তো দে এগ্রিড তারা একমত হয়েছিল। ব্লাস্টারের উচিত, শেয়ার মানে কি ভাগ করা উচিত, হিজ ভয়েস তার আওয়াজ, উইথ দেম তাদের সাথে, এখানে তাদের সাথে। ঠিক আছে, তাদের সাথে ইয়ে জঙ্গলে কাটা মক্সিদার রেবিট এগুলোর সাথে। ঠিক আছে, আচ্ছা পরে এটা ছিল সাচ ওইরকম এবিক মানে একটি বড়, তো এটা ছিল ওইরকম একটি বড়, ভয়েস মানে কি সুন্দর, ভয়েস মানে আওয়াজ, তাই এটা ছিল ইট ওয়াজ সাচ এ বিউটিফুল ভয়েস, এটা ছিল ওইরকম সুন্দর আওয়াজ, অত বড় আওয়াজ। ইচ অ্যানিমেল প্রত্যেক প্রাণী, কুড পারতো, হ্যাভ মানে পেতে, তো প্রত্যেক প্রাণী পারতো পেতে, জাস্ট শুধু এ স্মল পিস একটি ছোট পিস মানে কি টুকরো, অফ ইট মানে এটা এর মানে এটার কোনটা ওই ব্লাস্টারের আওয়াজের একটু অংশ প্রত্যেক প্রাণীগুলো কি পেতে পারতো। ব্লাস্টার পারতো, শেয়ার মানে ভাগ করতে, হিজ ভয়েস তার আওয়াজ, উইথ ইচ অ্যানিমেল প্রত্যেক প্রাণীর সাথে। দা এনিম্যালস প্রাণীগুলো, এখানে এনিমেলের পরে এস তার মানে প্রাণীগুলো, টকড কথা বলেছিল, অ্যান্ড এবং টকড এবং কথা বলেছিল, লেট ইন দ্য আফটারনুন মানে কি বিকাল হওয়ারও পরে, তারা মেড বানিয়েছিল, এ প্ল্যান মানে কি একটি পরিকল্পনা বানিয়েছিল, টু টেক মানে নেওয়া, টু টেক মানে নিতে, ব্লাস্টার্স বয়েস, এখানে ব্লাস্টারের পরে অ্যাপোস্ট্রফি পরে এস আছে মানে ব্লাস্টার এর। ঠিক আছে, ব্লাস্টার্স ভয়েস মানে ব্লাস্টার এর আওয়াজ। ঠিক আছে, ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল কোনো কিছু না করতে, নট টু টেল মানে কি বলা, তো নট টেল মানে বলা। ঠিক আছে, তো টু টেল মানে বলতে, তো নট টু টেল মানে না বলতে, তো তারা সিদ্ধান্ত নিয়েছিল না বলতে, নট টু টেল না বলতে, দ্য বার্ডস মানে কি পাখিদের, এখানে বার্ডস এর পরে এস আছে, বার্ডের পরে এস মানে পাখিদের না বলতে তারা সিদ্ধান্ত নিয়েছিল, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু। আচ্ছা, এখন আমরা কি জানি হ্যাড শব্দের অর্থ হচ্ছে কি, আমরা জানি হ্যাড অর্থ হচ্ছে ছিল, তাহলে আই হ্যাড মানে আমার ছিল, তাহলে আমার ছিল না এর ইংরেজি কি বলবো, আই ডিড নট হ্যাভ, তাহলে আই ডিড নট হ্যাভ মানে আমার ছিল না, তো দে ডিড নট হ্যাভ মানে কি তাদের, এখানে আবার টু আছে। আচ্ছা, আই হ্যাড টু মানে হচ্ছে, হ্যাড টু মানে কি অতীতে কোনো কিছু করতে হয়েছিল, মানে জোরপূর্বক কোনো কিছু করতে হয়েছিল। ঠিক আছে, আই হ্যাভ টু মানে কি আমাকে করতে হবে, আই হ্যাড টু মানে কি আমাকে করতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু মানে আমাকে করতে হয়েছিল, দে ডিডন্ট হ্যাভ টু, তাহলে এই ডিড নট হ্যাভ হচ্ছে হ্যাড এর নেগেটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে ডিড নট হ্যাভ মানে কি ডিড নট হ্যাভ টু করতে হয়েছিল না, দে ডিড নট হ্যাভ টু মানে কি তাদের করতে হয়েছিল না, টেল মানে কি বলতে হয়েছিল না, দেম মানে কি তাদের, কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল কিন্তু তাদের বলতে হয়েছিল না, দেম মানে কি তাদের কাদের ওই পাখিদের বলতে হয়েছিল না,
তাদের এইখানে দেই মানে হচ্ছে জঙ্গলের ওই র্যাবিট আর ফক্স আর কেডা রেড তারা, ঠিক আছে। বার্ডস দ্য বার্ডস মানে পাখিগুলো ওয়ার ছিল, সিটিং মানে কি বসেছিল, ইন দা ট্রি গাছের মধ্যে, এন্ড এবং দে হেয়ার তারা শুনেছিল, দ্য অ্যানিমেলস প্লেন মানে প্রাণীগুলোদের আওয়াজ, এখানে আবার অ্যাপোস্ট্রফি আছে মানে প্রাণীগুলো এর, ঠিক আছে, মানে প্রাণীগুলোর আওয়াজ, প্রাণীগুলোর প্ল্যান মানে কি পরিকল্পনা। তো তারা গাছের উপরে গাছের মধ্যে বসেছিল এবং তারা কি দে হেয়ার তারা শুনেছিল, এখানে হেয়ার্ড হচ্ছে হেয়ারের পাস ফ্রম, তো দে হেয়ার তারা শুনেছিল দ্য বার্ডস প্ল্যান প্রাণীগুলোদের পরিকল্পনা। এট মিডনাইট মধ্যরাত এ প্লাগ অ্যান্ড মক্সি, এখানে প্লাগটা হচ্ছে টিকটিকি আর মক্সি হচ্ছে রেবিট। তাহলে মক্সি টিকটিকি এবং খরগোশ কোয়াইটলি চুপচাপ ওয়েন্ট গিয়েছিল টু ব্লাস্টার্স হোম ব্লাস্টার এর বাড়িতে। ব্লাস্টার ওয়াজ স্লিপিং, ব্লাস্টার ঘুমাচ্ছিল, ইন হিজ বেড তার বিছানার তে, এন্ড এবং উইদাউট মেকিং এ সাউন্ড, মেক শব্দের অর্থ করা, ঠিক আছে, একটু আগে বলছিলাম মেক করা, তৈরি করা অথবা বানানো করা, তাহলে করে, এ সাউন্ড মানে কি একটি আওয়াজ করে, উইদাউট মানে কি না, তে কোনো আওয়াজ না করে, ঠিক আছে। দে টোক তারা নিয়েছিল, হিজ ভয়েস তার আওয়াজ, তাহলে কোনো সাউন্ড তৈরি না করে তারা কি করেছিল, তার আওয়াজ নিয়েছিল। এখানে তার আওয়াজ কার আওয়াজ, এই ব্লাস্টার আওয়াজ। দে পুট তারা রেখেছিল, পুট 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 শব্দের অর্থ হচ্ছে কি রাখা, কিন্তু পুট এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এই একই, ঠিক আছে। তাহলে দে পুট তারা রেখেছিল, এখানে আমাদের এই পুট হচ্ছে বি2, দে পুট তারা রেখেছিল, ইট মানে এটা কোনটা আওয়াজ, ব্লাস্টার আওয়াজ রেখেছিল, ইনটু এ গ্লাস জার, একটি গ্লাস জার মানে কি কাঁচের গ্লাসের মধ্যে, ঠিক আছে। প্লাগ অ্যান্ড মক্সি, টিকটিকি এবং মক্সিরা হচ্ছে আমাদের এই পৃষ্ঠা দেখিনি, মক্সিরা হচ্ছে আমাদের খরগোশ। তাহলে টিকটিকি এবং খরগোশ টোক নিয়েছিল, তাহলে টিকটিকি অ্যান্ড খরগোশ টোক নিয়েছিল, দ্য গ্লাস মানে কি গ্লাসটা, গ্লাস জার মানে কি জগটা, আউটসাইড মানে বাহিরে, দ্য আদার অ্যানিমেলস অন্য প্রাণীগুলো, ওয়ার ছিল, ওয়াইটিং মানে কি অপেক্ষা করতে ছিল, ও গিভ মি দাও আমাকে, মাই পিস আমার ভাগ, সেড দ্য ফক্স বলেছিল, দ্য ফক্স মানে কি ফক্স মানে হচ্ছে শিয়ালটা, দ্য ফক্স মানে শিয়ালটা, আই ওয়ান্ট আমি চাই, মাই পিস আমার ভাগ অথবা আমার টুকরা, সেড দ্য রেবিট বলেছিল, দ্য রেবিট মানে কি দ্য রেবিট মানে হচ্ছে ইঁদুরটা, সাডেনলি হঠাৎ করে, দ্য জার মানে গ্লাসটা, ফেল পড়ে গিয়েছিল, এখানে ফেল হচ্ছে ফলের পাস্ট ফর্ম, ঠিক আছে, তাহলে এটা আমাদের বি2। তাহলে দ্য জার ফল মানে কি গ্লাসটি অথবা জগটি, যার মাঝখানে কি ব্লাস্টারের আওয়াজ, তাহলে পড়ে গিয়েছিল, টু দ্য গ্রাউন্ড মানে কি নিচে, দ্য গ্রাউন্ড মানে কি নিচে পড়ে গিয়েছিল, এন্ড এবং ইট ব্রোক এটি ভেঙে গিয়েছিল, এখানে ব্রোক হচ্ছে ব্রেকের পাস্ট ফর্ম, তাহলে এটা আমাদের কি বি2। তো ইট ব্রোক এটি ভেঙে গিয়েছিল, ব্লাস্টার এর আওয়াজ, এন্ড দ্য জার এবং দ্য জার ওয়ার ছিল, নাও এখন, তো ব্লাস্টারের আওয়াজ এবং জগ ছিল এখন, ইন এ 100 লিটল পিস 100 ছোট ছোট টুকরাতে, তাহলে ইন এ 100 লিটল পিস মানে হচ্ছে 100 ছোট ছোট টুকরোতে, এখানে ইন প্রিপোজিশন, ঠিক আছে। ওহ নো ক্রাইড মক্সি, ক্রাই শব্দ তো কান্না করা, ক্রাইড মানে কান্না করেছিল, কি কান্না করেছিল, মক্সি কান্না করেছিল, দ্য এনিমেলস প্রাণীগুলো, সার্চড মানে কি খুঁজেছিল,
মানে সার্চ মানে খোঁজা, আর সার্চ 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 হচ্ছে সার্চের পাস্ট ফর্ম। তো সার্চ খুঁজেছিল, বাট কিন্তু দেই কুডন্ট, তারা পারছিল না। ফাইন মানে পেতে, এনি কোনো অফ পিস, কোনো টুকরা, এনি অফ দ্য পিস, এনি অফ দ্য পিস মানে কি, কোনো টুকরা তারা খুঁজে পাচ্ছিল না। ইট ওয়াজ টু ডার্ক, এটি ছিল খুব সন্ধ্যা, মানে কি খুবই সন্ধ্যা, মানে কি অন্ধকার। এন্ড এবং দ্য পিসেস মানে টুকরাগুলো ওয়ার ছিল টু স্মল, খুব ছোট। হোয়াট আর উই গোয়িং টু ডু, কি আমরা যাচ্ছি করতে। আচ্ছা, কি আমরা যাচ্ছি টু ডু মানে করতে, ডু মানে করা, টু ডু মানে করতে, তে আমরা কি করতে চাচ্ছি। আক্সড প্লাগ, জিজ্ঞেস করেছিল প্লাগ। প্লাগটা কেটা এখানে, প্লাগটা হচ্ছে আমাদের রেবিট, ঠিক আছে। উই উইল আমরা করব, কাম মানে আসবো, আমরা আসবো, ব্যাক ফেরত ইন দ্য মর্নিং সকালে, সেট মক্সি বলেছিল। মক্সি রেখাটা, মক্সি হচ্ছে কি টিকটিকি, ঠিক আছে। অ্যান্ড এবং অল দ্য অ্যানিমেলস সকল প্রাণীগুলো ওয়েন্ট গিয়েছিল, হোম বাড়িতে, উইদাউট এ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, ব্লাস্টার এর সুন্দর আওয়াজ এর টুকরো ছাড়া, ঠিক আছে। তাহলে সকল প্রাণীগুলো ব্লাস্টারের সুন্দর আওয়াজের টুকরো ছাড়াই কি বাড়িতে গিয়েছিল। দে ওয়ার তারা ছিল, অল ভেরি সব, দে ওয়ার অল তারা ছিল সকলে, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, তারা সকলে ছিল খুব ক্লান্ত। ফ্রম লুকিং ফর দ্য বয়েস, ফ্রম লুকিং ফর দ্য বয়েস এর মানে হচ্ছে বয়েস, লুকিং ফর মানে খোঁজাতে, খুঁজতে, কি খুঁজতে, দ্য বয়েস খুঁজতে, ঠিক আছে। তো বয়েস খুঁজাতে তারা কি ছিল সবাই টায়ার্ড মানে ক্লান্ত ছিল। সো দে সুতর তারা ওয়েন্ট গিয়েছিল টু স্লিপ মানে ঘুমাতে, স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ মানে ঘুমাতে। তো তারা কি কোথায় ঘুমাতে গিয়েছিল। ইন দ্য মর্নিং সকাল এ, এস দ্য সান কেম আপ যখনই সূর্যটা এসেছিল, দ্য বার্ডস মানে উঠেছিল, ঠিক আছে। দ্য বার্ডস পাখিগুলো ওয়েন্ট গিয়েছিল, আউট মানে বাহিরে, টু হ্যাভ পেতে, দেয়ার ব্রেকফাস্ট, টু হ্যাভ মানে এখানে হবে খেতে, তাহলে টু হ্যাভ, হ্যাভ মানে খাওয়া, টু হ্যাভ মানে খেতে, দেয়ার ব্রেকফাস্ট তাদের সকালে নাস্তা, উইথ দেয়ার গুড আইস তাদের সুন্দর চোখ দিয়ে, দ্য বার্ডস পাখিগুলো স দেখেছিল, দ্য লিটিল পিস ছোট ছোট টুকরো গুলো, ছোট ছোট টুকরো গুলো, এখানে পিসেস পিসেস, ঠিক আছে। দ্য লিটিল পিসেস মানে ছোট ছোট টুকরো গুলো, অফ দ্য বিউটিফুল ভয়েস সুন্দর আওয়াজ এর, অন দ্য গ্রাউন্ড মানে গ্রাউন্ড মানে কি নিচে, ঠিক আছে। অন দ্য গ্রাউন্ড মানে কি নিচে, দে কেয়ারফুলি তারা সাবধানতা অবলম্বন করে, পিকড আপ এখানে পিক আপ মানে হচ্ছে ওঠানো, তার পিকড আপ হচ্ছে পিক আপের পাস্ট ফর্ম, তো পিকড আপ ওঠাই ছিল, উঠেছিল, উঠে ছিল। দ্য পিসেস মানে টুকরাগুলো, দে ডিডন্ট তারা করেছিল না, লিভ মানে কি ছেড়েছিল না, দে ডিডন্ট লিভ তারা ছেড়েছিল না, ওয়ান পিস মানে কি একটি টুকরো, অফ দ্য বিউটিফুল ভয়েস সুন্দর আওয়াজ এর, বিহাইন্ড মানে কি পেছনে, তো তারা তারা কি একটা টুকরো, কি এই সুন্দর বিউটিফুল আওয়াজের একটি টুকরো তারা পিছনে ছেড়েছিল না। দ্যাট আফটারনুন ওই বিকাল, দ্য এনিমেলস প্রাণীগুলো ফাইনালি সবশেষে ও কাপ জেগেছিল, দে র্যান তারা দৌড়েছিল, গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, দে র্যান তারা দৌড়েছিল, টু গেট পেতে, দ্য পিসেস মানে টুকরাগুলো, অফ ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টার এর ভয়েস এর, বাট কিন্তু অল সব, দে ফাউন্ড তারা পেয়েছিল, বাট কিন্তু অল দে ফাউন্ড যা তারা পেয়েছিল, ওয়াজ বাট অল দে ফাউন্ড বাট কিন্তু যা তারা পেয়েছিল, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস মানে কি ভাঙা গ্লাস মানে কাঁচের টুকরা। দে সার্চড তারা খুঁজেছিল, অ্যান্ড সার্চ এবং খুঁজেছিল, বাট কিন্তু দেয়ার ওয়ার সেখানে ছিল, নো পিস কোনো টুকরো, অফ দ্য ভয়েস আওয়াজ এর সুন্দর আওয়াজের অথবা আওয়াজের, ঠিক আছে। দেন তারপর সাডেনলি হঠাৎ করে দে হেয়ার তারা শুনেছিল, বিউটিফুল সং একটি সুন্দর গান, কামিং আসছে, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে, ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের আওয়াজ, ওয়াজ ছিল, কামিং ফ্রম আসতে ছিল, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে। দে লুকড আপ তারা উপরে তাকিয়েছিল, অ্যান্ড এবং স দেখেছিল, দ্য বার্ড সিঙ্গিং পাখিগুলোকে দেখেছিল, দে স অ্যান্ড স এবং দেখেছিল, দ্য বার্ডস মানে কি পাখিগুলোদের, সিঙ্গিং মানে কি গান গাওয়াতে দেখেছিল, মানে তারা গান গাইতেছে। অ্যান্ড এবং টু দিস ডে এই দিন এ, দ্য বার্ডস সিং
পাখিগুলো গায় উইথ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, ব্লাস্টার এর সুন্দর আওয়াজের দিয়ে, ব্লাস্টার্স এর সুন্দর আওয়াজ দিয়ে, এন্ড এবং ব্লাস্টার অল দ্য আদার ফ্রগস, অন্যান্য সকল প্রাণীগুলো ক্যান পারতো অনলি শুধু সে বলতে ক্রক 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 ক্রক। ঠিক আছে, তাহলে এইভাবে কি করেছিল, জঙ্গলের সকল প্রাণীগুলো ব্লাস্টার মানে ফ্রগ মানে ব্যাঙের আওয়াজ তারা চুরি করে নিয়ে গিয়েছিল।